আমরা প্রায় প্রত্যেকে ভিডিও এডিট করার সময় চিন্তা করে থাকি আমাদের এডিট করা ভিডিওটা যেন সবার থেকে একটু আলাদা হয়, সবার থেকে একটু বেটার হয়। আর আমরা প্রায় প্রত্যেকে আমাদের ভিডিওর যে কোনো একটা কর্নারে আমাদের চ্যানেলের লোগোটা সেট করে থাকি, যাতে আমাদের ভিডিওর লুকিংটা আরো একটু বেটার হয় এবং আমাদের চ্যানেলের পরিস্থিতিটা আরো একটু বাড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের একপাশে আপনাদের চ্যানেলের লোগোটা সেট করবেন। না, আমি আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওর জন্য একটা রোটেটিং লোগো তৈরি করতে পারবেন। রোটেটিং লোগোটা হচ্ছে যেমন কিভাবে বোঝাবে, যেমন একটা মনে করেন বক্সের মতো, যে বক্সটা এপাশে পাশে ঘুরতে থাকবে এবং এই বক্সের চারপাশে আপনার চ্যানেলের লোগোটা সেট করা থাকবে এবং এই বক্সের সাথে 3D আকারে আপনাদের চ্যানেলের লোগোটাও ঘুরতে থাকবে, যেমনটা আপনারা এই ভিডিওর কর্নারে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো এই লোগোগুলো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। আর এই লোগোগুলো, এই ঘূর্ণয়মান লোগোগুলো যদি আপনারা তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওগুলো এমনিতেই অনেকের থেকে আলাদা হবে এবং আপনাদের ভিডিওর লুকিংটা অনেক বেটার হবে আর এগুলো সহজেই মানুষের নজরে পড়বে। তো এই লোগোগুলো তৈরি করার জন্য আপনাদের 3টে অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। আবার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে 3টে অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে হবে, এই লোগোগুলো তৈরি করতে হবে, না জানি কত ভেজাল। না, এখানে তেমন কোনো ভেজাল নেই, এগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, একদম ভেজাল ছাড়াই তৈরি করতে পারবেন। তবে এখানে আপনাদের 3টে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। প্রথমটা হচ্ছে কিউব লাইভ ওয়ালপেপার, এবং দ্বিতীয়টা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার, এবং 3 নাম্বার হচ্ছে কাইনমাস্টার। তো এই 3টি অ্যাপ্লিকেশনের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে 3টে অ্যাপ্লিকেশন দিয়ে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা এই রোটেটিং লোগো বা ঘূর্ণয়মান লোগোগুলো তৈরি করি। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখছেন rntech, আর আপনাদের সাথে আছে আমি রিসান নিরব। প্রথমে আপনারা কি ওয়ালপেপার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন, তারপর এখান থেকে থিমস অপশনে ক্লিক করে দিন। থিমসে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিম আছে। এখান থেকে আপনাদের যে থিমটা পছন্দ হয় সেই থিমের উপরে ক্লিক করে দিন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আপনারা সিম্পলি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোন গ্যালারি থেকে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিন। ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার পর এখান থেকে সেট আউটার ইমেজে ক্লিক করে দিন। আউটার ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করুন। ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোন গ্যালারি থেকে আপনাদের চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করে দিন। লোগোটা অ্যাড করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। তো ঠিক এই সেম প্রসেস এই প্রত্যেকটা লেয়ারে আপনাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে দিন। প্রত্যেকটা লেয়ারে লোগো অ্যাড করার পরে ব্যাকে চলে আসুন। তারপর এখান থেকে সেট ইনার ইমেজে ক্লিক করুন। ইনার ইমেজে ক্লিক করার পরে সিম্পলি আপনারা আগের প্রসেসে ইমেজ অপশনে ক্লিক করুন। তারপর আপনাদের ফোন গ্যালারিতে গিয়ে সিম্পলি আগের মতোই এই লোগোটা এখানে অ্যাড করে দিন। তো সিম্পলি আগের মতোই এই প্রত্যেকটা লেয়ারে আপনাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে দিন। লোগোটা অ্যাড করার পর এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সেটিংস আছে, তবে এখানে আপনাদের তেমন কোনো কাজ নেই। তো সিম্পলি আপনারা এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে এখান থেকে সেট ওয়ালপেপারে ক্লিক করে দিন। সেট ওয়ালপেপারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ওয়ালপেপারটা অন হয়ে গেছে। তো সিম্পলি এখন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ডারটা অন করে স্ক্রিনটা রেকর্ড করে নিন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট, যতক্ষণ এই ভিডিওটা আপনারা করতে চাচ্ছেন আর কি। তো যেহেতু আমার স্ক্রিন রেকর্ড অন করাই আছে, তো সেহেতু আমি নতুন করে স্ক্রিন রেকর্ডটা অন করতেছি না। তো এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ড করা হয়ে গেলে সিম্পলি ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে এবার সরাসরি ওপেন করুন কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে প্লাসে ক্লিক করুন। তারপর এখান থেকে 1:1 ক্লিক করে দিন। এরপরে আপনাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিওটা এখানে অ্যাড করে দিন। অ্যাড করার জন্য সিম্পলি মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারে গিয়ে সিম্পলি এখান থেকে আপনাদের ভিডিওটাকে অ্যাড করে নিন। তো আমি সিম্পলি এখানে ভিডিওটা অ্যাড করে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আমি এই লেয়ারের প্রথমে কিছু অংশ কেটে বাদ দিব। তো তার জন্য আমি লেয়ারটাকে এই পজিশনে রেখে দিলাম। তারপরে লেয়ারের উপরে টাচ করে এই কাঁচি অপশনে ক্লিক করে সিম্পলি বাম পাশের অংশটুকু কেটে দিলাম। তারপরে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এবার আমি ভিডিওর শেষ অংশে কিছু অংশ কেটে নেব। তো তার জন্য লেয়ারটা এই পজিশনে রাখার পরে সিম্পলি লেয়ারের উপরে টাচ করে দিলাম। তারপরে কাঁচি অপশনে ক্লিক করে সিম্পলি ডান পাশের অংশটুকু আমি কেটে দিলাম। তারপরে ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এখানে যে ক্রুপ অপশনটা আছে এই ক্রুপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সমান চিহ্নতে ক্লিক করে দেবেন। সমান চিহ্নতে ক্লিক করার পরে আপনাদের দুই হাতের আঙ্গুল দিয়ে এই লেয়ারটাকে টেনে ভিডিওটাকে টেনে জুম করে এই অংশের ভেতরে একদম পারফেক্টভাবে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করে এই সাউন্ডটাকে একদম আপনারা অফ করে দেবেন। তারপর আবার টিকমার্কে ক্লিক করে দিন। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন আমাদের এই ভিডিওটা তৈরি করা একদম কমপ্লিট। তো এখন আপনারা যে কোনো জায়গায় আপনাদের এই রোটেটিং ভিডিওটা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের ভিডিওটাকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে তুলতে পারবেন। তো এই ভিডিওটা এখন সেভ করার জন্য সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেজলিউশন ঠিক করে সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিন। এটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল একটা রোটেটিং লোগো বা একটা ঘূর্ণয়মান লোগো তৈরি করার প্রসেসগুলো। আপনারা যদি এভাবে লোগো তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওগুলো আগের থেকে অনেক বেটার হবে এবং আপনাদের ভিডিওর লুকিংটা অনেক ভালো হবে, যেগুলো খুব সহজে মানুষের নজরে পড়বে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না।